আজকেই ডেলিভারি পেয়েছি, আজকেই এসছি। আর যা যা আমার রিকোয়ারমেন্ট ছিল সবটাই ফুলফিল, আর প্রাইসিং ঠিক আছে। আশা করি এবার গাড়ি রান করলে আরও ভালো বোঝা যাবে যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ কার ক্রাশ। আর আমি বিজয়া নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকে আবার একটি নতুন গাড়ির ভিডিও। তো সবাইকে বলে রাখি আজকে শুভ জন্মাষ্টমী। তবে এই গাড়ির ভিডিও আজকে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে একটি নিউ ওয়াগানার সিএনজি মডেলের। তার ফুল মডিফিকেশন অলমোস্ট এখান থেকে হয়েছে, সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটা আজকেরই তৈরি নয়, ভিডিওটা অলমোস্ট ডিসেম্বরের দিকে। তো এটা আমার কাছে রেডি হয়েছিল এবং আজকে আমি জানি যে সকলেরই অলমোস্ট ছুটির দিন। তো আপনাদের কথা মাথায় রেখেই ভিডিওটা আজকে আমি রেডি করলাম। অ্যান্ড বুঝতেই পারছেন আজকে আমার অফ ডে, তার উপর আজ জন্মাষ্টমী। তো নতুন করে একটা ভিডিও রেডি করা তো আজকে পসিবল নয়। তো চলুন দেখিয়ে নি কি হয়েছে। সিট নতুন একদম প্লাস্টিক মোড়া, সেটাকে খুলে আমরা সিট কভার ইনস্টল করছি, ব্যাকের গার্ড ইনস্টলেশন করছি, ভিতরে ল্যামিনেশনের কাজ হচ্ছে। এবং যেহেতু এটা একদম বেস মডেল গাড়ি, তো এর মধ্যে কোনো সিস্টেম মতলব মিউজিক সিস্টেম ছিল না। তো সেটাকে আমরা যেটা টপ মডেলে যে মিউজিক সিস্টেমটা আছে সেই সিস্টেমটা দিয়েছি। এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ইউজ হয়নি। আর এখানে আমাদের টেকনিশিয়ান ইনস্টলেশন করছে ফিল্ম। ফিল্ম নিয়ে একটা কথা বারবারই আমি বলে থাকি, 50% অফ দি ফিল্ম আমাদের আরটিও থেকে পারমিটেবল রয়েছে, যেটা আমরা ইনস্টলেশন করছি। এখানে আমরা গ্রিন ফিল্ম ইনস্টলেশন করছি। আর এই হচ্ছে কারক্রাশের বোর্ড। যারা আসতে চাইছেন কারক্রাশ রয়েছে দোলতলা, ঠিক ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছেই। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন। যেদিন আসবেন আমার কাছ থেকে লাইভ লোকেশন চেয়ে নিন, আমি আপনাদের সাথে দিয়ে দেবো। এখানে আমরা লাগাচ্ছি বাম্পার কর্নার প্রোটেক্টর। একটা গাড়ির প্রোটেকশনের জন্য কিছু বেসিক কিট যেমন কর্নার প্রোটেক্টর, ব্যাক গার্ড, সাইডে হচ্ছে সাইড বিট, এগুলো তো দরকার থাকেই। তো সেইগুলোই আমরা আস্তে আস্তে ইনস্টলেশন করছি। তার সাথে আমরা কাজ করব যে মিউজিক সিস্টেম, স্পিকার। এখানে দেখতে পাচ্ছেন কোনো মিউজিক সিস্টেম নেই। এখানেই আমি এর আপার মডেলে যে মিউজিক সিস্টেমটা বসানো থাকে অরিজিনাল, সেই মিউজিক সিস্টেমটা এখানে ইনস্টলেশন করে দিয়েছি। তার সাথে স্পিকার ইনস্টলেশন হয়েছে, স্টিয়ারিং এর কভার ইনস্টলেশন হচ্ছে, নিচের ফ্লোরে দেখতে পাচ্ছেন ল্যামিনেশন ম্যাট ইনস্টলেশন হচ্ছে। যেহেতু এটি কমার্শিয়াল গাড়ি, কমার্শিয়াল বা প্রাইভেট যে কোনো গাড়িতে ল্যামিনেশনটা ভীষণ দরকারি, কারণ নিচের ম্যাটটা হচ্ছে জল অ্যাবজর্ব করে। কোনো রকম জল অ্যাবজর্বেশন হলে বা আমাদের ধুলোবালি যেগুলো অ্যাবজর্ব হচ্ছে সেগুলো ক্লিন করা, এবং বডি থেকে যদি এই যে ম্যাট যেটাতে জল অ্যাবজর্ব হচ্ছে সেটা থেকে বডি থেকে রাস্টিংয়ের একটা আসার প্রবণতা থাকে। তো এখানে আমরা ইনস্টলেশন করছি একটা সিট কভার, যেটা একদম বেসিক সিট কভার রয়েছে। দাদার গাড়ি রয়েছে, প্রাইভেট না, এটা হচ্ছে কমার্শিয়াল গাড়ি। তো সেই জন্য কথা মাথায় রেখে ব্ল্যাক বেজ কম্বিনেশন করা হয়েছে। মধ্যেখানে বসানো হয়েছে আর্মরেস্ট। তো যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি একটা কমার্শিয়াল গাড়িতে চিপ প্রাইস রেখে অলমোস্ট সব কিছু ইনস্টলেশন করার আমরা করে দিয়েছি। অ্যান্ড ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো যে দাদার ফিডব্যাক কি রয়েছে, দাদা আমাদের সাথে কাজ করিয়ে কতটা স্যাটিসফাই হলেন। সাইড দেখছেন ওয়াগানার লেখা যে সাইড বিটটা লেগেছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। দুটো গাড়ি সাইড পাশাপাশি আসলে যাতে কোনো রকম বডিতে স্ক্র্যাচ না আসে, বা রেন ভাইজার, খুব বৃষ্টি হলে পুরো আমরা এসিও চালিয়ে থাকতে পারি না, এত ঠান্ডা। তো সেই জায়গায় একটু খুলে রাখার জন্য, সেই যাতে ব্যাপার না হয় তার জন্য রেনভাইজারটাও দরকার। আর গান ছাড়া তো এখন গাড়িতে ওঠাই যায় না, সেটা যদি হয় আবার কমার্শিয়াল গাড়ি, তো যদি একটা গান না বাজে তখন কাস্টমাররাই স্যাটিসফাই হবেন না। তো সব কিছুই আমরা চেষ্টা করেছি দাদার পছন্দ মতো করে দেওয়ার। তো ডেফিনেটলি এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব যে দাদার কেমন লাগলো। আর আপনারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের আমার ভিডিও কেমন লাগছে। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে ট্রে। পিছনে যে ট্রেটা দেখছেন স্টেপনি রাখার জন্য, এই ট্রেটাও এখান থেকে ইনস্টলেশন হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক দাদার ফিডব্যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুভ জন্মাষ্টমী আবার আপনাদের সকলকে, এবং আপনার ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছেন তাদেরকেও সবাই খুব ভালোভাবে এনজয় করুন ছুটির দিন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো আবার ব্লগে। আর যারা আসতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন বা চলে আসুন দোলতলায়। নমস্কার। তো স্যার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ কার ক্রাশ থেকে কাজ করানোর জন্য আপনার নতুন গাড়ির। তো আপনার এক্সপিরিয়েন্সটা আমি একটুখানি জেনে নেবো আপনার কাছ থেকেই। আপনি কোথায় থাকেন, কি করে এখানকার অ্যাড্রেস পেলেন? আমি বিরাটিতে থাকি, আমি ইউটিউব দেখেই পেয়েছিলাম এখানকার অ্যাড্রেসটা।
তারপর আমি এসে একদিন খোঁজখবর নিয়ে গেছিলাম, সমস্ত কিছু এস্টিমেট নিয়ে গেছিলাম, অ্যাডভান্সও করে গেছিলাম। তো আমারই একটু দেরি হয়েছে গাড়ি ডেলিভারি পেতে। আজকেই ডেলিভারি পেয়েছি, আজকেই এসছি। আর যা যা আমার রিকোয়ারমেন্ট ছিল সবটাই ফুলফিল হয়েছে। কাজ করি আপনি মোটামুটি স্যাটিসফাইড কি একদম। নাকি ফুল স্যাটিসফাইড? ফুল স্যাটিসফাইড। কোয়ালিটি এবং প্রোডাক্টের প্রাইসিং? এখন অবধি কোয়ালিটি আর প্রাইসিং ঠিক আছে। আশা করি এবার গাড়ি রান করলে আরও ভালো বোঝা যাবে যে কী ইসে আসছে। রাইট। তো ডেফিনেটলি তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি আপনি নেক্সট টাইম আবার আসবেন এবং ডেফিনেটলি কোনো কাস্টমারও রেফার করবেন। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমার তরফ থেকে সবসময় আমি চেষ্টা করবো, যাদের সাথে আমার পরিচয় হবে আমি বলবো একবার অন্তত দেখে আসার কথা। থ্যাংক ইউ সো মাচ।